আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি সাবওয়ে স্যান্ডউইচ। বাহিরে থেকে চড়া দামে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় কিন্তু চাইলে খুবই মজাদার এই সাবওয়ে স্যান্ডউইচটি বানিয়ে ফেলতে পারেন। আজকে আমি বার্গার বানও বানিয়ে দেখাবো, সাথে থাকছে মজাদার একটা সসের রেসিপিও। আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে আমরা কিন্তু ব্রেডের জন্য ডোটা বানিয়ে নিব। তার জন্য আমি একটা বাটির মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। তার সাথে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ 1/2 কাপ পরিমাণ। আমি এখানে সাফের এই ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করছি। এই ইস্টটা খুবই ভালো, এটা দিয়ে কিন্তু ব্রেড আইটেমও খুব ভালো হয়। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়। অনেকে ডিরেক্টলি ময়দার সাথেও দিয়ে থাকে, কিন্তু আমার মনে হয় ওভাবে দিলে অনেক সময় চান্স থাকে ইস্টটা না ফোলার, তার কারণে আমি এভাবে দেই। দেখুন আমাদের ইস্টে একটু বাবল ক্রিয়েট হয়েছে, এরকম বাবল হলে বুঝতে পারবেন আপনার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবকিছু আমি চেলে দিচ্ছি। এখন সবকিছু একসাথে একটা চামচের সাহায্যে মিক্স করে নিব। দেখবেন প্রথমেই কিন্তু এই ডোটা একটু আঠালো টাইপের থাকবে। তেল দিয়ে অল্প অল্প করে আমাদের ডোটা মেখে নিতে হবে। চাইলে এখানে একটু যদি ময়দার প্রয়োজন হয় আবারও অ্যাড করতে পারেন। দিয়ে আবার আমি একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে ভালো মতো ডোটাকে মথে নিলাম। ডোটা দেখবেন আস্তে আস্তে স্মুথ হতে থাকবে। স্ট্রেচি একটা ভাব যখন চলে আসবে তখনই আমাদের মথাটা অফ করে দিতে হবে। আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে 2 ঘন্টার জন্য যে কোনো একটা গরম জায়গায় রেস্টে রেখে দিব। দেখুন আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে 2 ঘন্টার মধ্যে। অল্প একটু ময়দা ছিটিয়ে আমরা বাতাসটা বের করে ফেললাম। এখন কিন্তু এ পর্যায়ে ডোটাকে আর মথার কোনো প্রয়োজন নেই। আমরা একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে ভাগ করে নিব সমানভাবেই। আমি এখানে বড় করেই ব্রেডগুলো বানাবো, তার কারণে 3টে ভাগ করেছি। আপনারা যদি একটু ছোট করে বানাতে চান তাহলে 5টা ভাগ করবেন। একটু বেলনির সাহায্যে রুটির মতো করে একটু বেলে নিব। এখন আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। একটু চাপ চেপে চেপে করতে হবে, যার কারণে একটু লেয়ার ক্রিয়েট হবে ব্রেডের মধ্যে। এভাবে রোল করে করে বানিয়ে নিতে হবে। সাবওয়ে স্যান্ডউইচের ব্রেডগুলো কিন্তু একটু লম্বাটে টাইপের হয়। এখন আমরা যে মোল্ডে বেক করব তাতে বাটার পেপার দিয়ে ডোটা রেখে দিলাম। আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এটাও সেম প্রসেসে রোল করে করে চেপে চেপে এভাবে আমরা ব্রেডের শেপ দিয়ে নিব লম্বাটে টাইপের। এটাকে কিন্তু আমি আবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি, যাতে এটা ফুলে আবারও ডাবল হয়। এখন যাতে একটা সুন্দর কালার আসে তার কারণে আমি একটা ডিমের কুসুম নিয়ে উপরের সাইডে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। সবগুলোতে আমি এভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সাদা তিল ছড়িয়ে দিলাম উপরে। আমি একটা পাতিল চুলাতে 10 মিনিটের জন্য একদম হাই হিটে গরম করে নিয়েছি। তারপর একদম লো আঁচে করে আমরা ব্রেডগুলো বেক করে নিব। 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ব্রেডগুলো হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ব্রেডগুলো সুন্দর মতো বেক হয়ে গিয়েছে। যেহেতু আমি চুলাতেই বেক করেছি তার কারণে একটু কালারটা হালকা এসেছে। যদি আপনার ওভেনে বেক করেন তাহলে কিন্তু একদম হুবহু বেকারির মতোই কালারটা আসবে। আমাদের 3টা ব্রেডই কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনের পুরটা বানিয়ে নিব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। একটু লালচে হয়ে আসলে এখন আমরা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়েও ভালো মতো ভেজে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ বুকের মাংস নিয়েছি, কিউব করে কেটে নিলাম। লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কালো গোলমরিচ গুঁড়ো, সবগুলোই কিন্তু আমি 1/2 চামচ করে দিয়েছি। একটু চাট মশলাও দিয়েছি, এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু গরম মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি এখানে কাঁচামরিচ কুচিও দিয়েছি 1 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ। সব কিছু দিয়ে আমরা একটু ভালো মতো ভেজে চিকেনটা কুক হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর হয়ে গেলে আমরা এটা নামিয়ে নিব। চিকেনটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমরা বানিয়ে নিব খুবই মজাদার একটি সস। সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি 2টো,
রসুনের কোয়া নিয়েছি 4-5টা, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স, চাট মশলা, কালো গোলমরিচের গুঁড়া, টক দই দিয়েছি 1 টেবিল চামচ, পানি দিয়েছি 2 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়েছি 1 টেবিল চামচ। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিলে কিন্তু আমাদের এই মজাদার হেলদি সসটা রেডি হয়ে যাবে। এটা যে কোনো বার্গার, শর্মাতে আপনারা ব্যবহার করতে পারেন এই মেয়োনিজ বা সসটি। প্রথমে আমরা ব্রেডটাকে 2 ভাগ করে নিয়েছি একটা ব্রেড নাইফের সাহায্যে, তারপর সসটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে লেটুস পাতা দিয়ে দিচ্ছি, তারপর টমেটো স্লাইস দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, তাও স্লাইস করা। এখন আমরা চিকেনের যে পুরটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। আরো একটি বন আমি বানিয়ে দেখাচ্ছি, সেম প্রসেসে আরো একটি বানিয়ে নিচ্ছি। সস দিয়ে দিলাম, তারপর লেটুস পাতা দিয়েছি, তারপর টমেটো স্লাইস, তারপর শসা, তারপর চিকেনের যে পুরটা রেডি করে রেখেছি ওটাও দিয়ে দিলাম আবারও। এখন সসটা একটু পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, ওটাও এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে। এভাবে রেডি হয়ে গিয়েছে আমাদের সাবওয়ে স্যান্ডউইচ। এটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে, সসটার কারণে কিন্তু খুবই মজা লাগে। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।